হ্যাঁ, তার আগে তোমাদের টেন্সের ক্লাসে সব টেন্স জানা আছে, কার পাস্টে কোনটা কি সব কিছু জানা আছে তো, নাকি একবার লিখে নিই? তোমাদের কনফিউশন আছে আমি দেখতে পাচ্ছি। সেই বেসিক হচ্ছে যখন আজকের গোটা ক্লাসটাই বেসিক হয়ে যাক নাকি? এটা যখন সব তো একই, প্রেজেন্ট হলে প্রেজেন্ট লিখে নেবে, পাস্ট হলে পাস্ট লিখে নেবে, সবার পাশাপাশি টাইম থাকলে, নয় ওপরে একটা লিখে নেবে। হুম। তারপর ইনডিফিনাইট কন্টিনিউয়াস প্রসেস প্রসেস। প্রেজেন্ট ইনডিফিনাইট কাকে বলে? হুম। না, চলছে তো কন্টিনিউয়াস। তুমি কি ঘুমাচ্ছ? পিডিএফ দেখছো? আপাতত এটা দেখে নাও, তারপরে সবার প্র্যাকটিস করানো হবে। ইনডিফিনাইট কাকে বলে? প্রেজেন্ট ইনডিফিনাইট কে কোন কোন সিচুয়েশন আমরা বলবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চলছে? যে কাজ জেনারেলি হয় বা হয়ে থাকে, যেগুলো হ্যাবিচুয়াল ট্রুথ, তারপরে এটার্নাল ট্রুথ, এগুলোকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। হুম। কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অনেক কমপ্লিকেটেড, যে তুমি শুধু সিম্পল ভেবে ভেবে নেবে যে যে কাজ হয় বা হয়ে থাকে সেটা না। হ্যাঁ? যেগুলো ধরো সূর্য পূর্ব দিক থেকে ওঠে, চাঁদ পশ্চিম দিক থেকে ডোবে, এইসব ব্যাপারগুলো যেগুলো থাকে, সেলেস্টিয়াল বডি, অনেক কিছু ইয়ে থাকে। তোমাদের রুলস লেগালে তোমরা পাগলা হয়ে যাবে যে অনেক রকমের ডিভিশন থাকে ইনডিফিনাইটে। সেলেস্টিয়াল বডিজ অলওয়েজ কামস উইথ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তারপরে হ্যাবিচুয়াল ট্রুথ, এটার্নাল ট্রুথ, এগুলো অলওয়েজ কামস উইথ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তারপর যে জেনারেল, যেগুলো জেনারেল যেসব কোশ্চেন গুলো হয়, জেনারেলে যেসব তুমি ডোজ করে থাকো, যেগুলো তোমার বাড়িতে যেগুলো সবসময় রেগুলার হয়, সেগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। হ্যাঁ। আর কন্টিনিউয়াস যেগুলো হচ্ছে বা হয়ে থাকছে সেগুলো কন্টিনিউয়াস। হ্যাঁ। এই দুটোতে অতটা তোমাদের প্রবলেম হবে না। একটা জিনিস দেখো, আমি তোমার বলেছিলাম জেনারেলি ইউজুয়ালি যেগুলো আছে পাস্টে ফর্ম পাস্ট হয় কেন বলো তো? কারণ আমরা যেসব কাজ এমনি করে থাকি সেগুলো যদি বা প্রেজেন্টে হয়, তাহলে আমাদের জেনারেলি ইউজুয়ালি বোঝানোর দরকার নেই। জেনারেলি আই ইট রাইস, মানে তুমি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট বোঝানোর চেষ্টা, জেনারেলি মানেটা কি? আই ইট রাইস, এটা তো জেনারেলি অলরেডি, মানে এটা এমনি তো ক্যাজুয়ালি হচ্ছে, তাহলে এর জন্য তো জেনারেলিটা বোঝানোর দরকার নেই, ইউজুয়ালি বোঝানোর দরকার নেই। হুম। আর পারফেক্টটা এটা হচ্ছে যে কাজ তোমাদের অনেক আগে শুরু হয়েছে কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে, সেটা পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। ধরে নাও তোমাদের এই পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইমেও একই আসবে। ধরে নাও তুমি একটা কাজ 2 ঘন্টা আগে কমপ্লিট করে ফেলেছো। আই হ্যাভ কমপ্লিটেড দিস ওয়ার্ক 2 hours বিফোর। কিন্তু এটাও তো একটা পিরিয়ড অফ টাইম হচ্ছে, 2 ঘন্টার পিরিয়ডে তুমি কমপ্লিট করেছো, কিন্তু এটা হ্যাভ আসবে। হুম। তারপরে হচ্ছে তুমি একটা কাজ সেই সকাল থেকে শুরু করেছো কিন্তু কিছুক্ষণ আগে কমপ্লিট করলে, কারণ এটা তো পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, কারণ কন্টিনিউয়াসটা এখনো চললে তারপরে তো, কিন্তু তুমি তো শেষ করে ফেলেছো 10 মিনিট আগে। এরকম তো সিচুয়েশন হয় যে তুমি সেই সকাল থেকে বাড়ি থেকে বার হয়েছো, কিন্তু আমার 10 মিনিট আগে ক্লাস শেষ হয়ে গেল, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট আছে। উম, আর তারপরে কোনো কাজ তুমি বললাম প্রেজেন্ট অনেকদিন আগে শুরু করেছো বা অনেক আগে শুরু করেছো বা কিছুক্ষণ ধরে করছো, সেটা এখনো চলছে, সেটা প্রেজেন্ট পারফেক্ট করবে। এগুলোর ফালতু ফালতু এক্সাম্পল দিয়ে টাইম নষ্ট করছি না।
তোমাদের যে পিপিটিতে আছে সব আছে। আম, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট হয়ে গেল কমপ্লিট। আপাতত বুঝে নিলে যদি বা যার যার মাথায় নেই ও খাতায় লিখে নিতে পারো, নাহলে পরে কনফিউশন হবে। এর উপরে অনেকগুলো এক্সাম্পল করলে তারপরে একটু একটু ক্লিয়ার হবে। আর পাস্ট ইনডিফিনাইট কার বলে? পাস্ট ইনডিফিনাইট দাদা, পাস্ট ইনডিফিনাইট জানা আছে? যে কাজ তোমার কমপ্লিট হয়ে গেছে, পাস্টে যে কাজ হয়ে গেছে সেটা পাস্ট ইনডিফিনাইট, কিন্তু একটা তো পাস্টের একটা তো লিমিট থাকে যে তুমি কতদিন আগেরটা পাস্ট বলবো, কারণ 5 মিনিটের আগে যেগুলো হয়ে গেছে সেগুলো তো আমার পাস্ট। 10 মিনিটের আগেও তো পাস্ট, কিন্তু ওটা তো আমরা পাস্টে ধরি না, ওটা তো প্রেজেন্টে ধরি। ধরে নাও আজকের এর আগের দিন, কালকের থেকে যেসব দিন আছে তুমি যে অনেক দিন আগে থেকে, সেই মিশরীয় সভ্যতা থেকে শুরু করে কালকের আগের দিন পর্যন্ত পাস্ট। কিন্তু পাস্ট দু রকমের আছে, নিয়ার পাস্ট আর ফার পাস্ট। নিয়ার পাস্ট কোনগুলো? হ্যাঁ, নিয়ার পাস্ট হচ্ছে যেগুলো তোমার মনে আছে বা খুব কাছাকাছি যেগুলো আছে, 1 মাস 2 মাস 4 মাস 1 বছর 10 বছর, নিয়ার পাস্ট। ফার পাস্ট যেগুলো অনেক অনেক যুগ আগেকার কথা, যে তুমি সেই আদিম মানুষরা কি করে ঘুরতো, তুমি সেই কচি বেলায় কি করতে। হ্যাঁ, তুমি কচি বেলায় কি করলে, তারপরে তোমার 10 বছর 12 বছর 20 বছর আগেকার কথা, এগুলো ফার পাস্ট হয়ে যাচ্ছে। নিয়ার পাস্টের জন্য অলওয়েজ প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট ইউজ হয়, ফার পাস্টের জন্য পাস্ট পারফেক্ট ইউজ হয়। বুঝলে? পাস্ট কন্টিনিউয়াস তাহলে কি বলে, কোনো কাজ অনেক আগে চলছিল, পাস্টে তুমি যখন উইটনেস করলে যে পাস্টে আমার একটা কাজ চলছিল, সেটা পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে। আর পাস্ট পারফেক্ট কাজ বলে, ধরে নাও পাস্ট এটা পারফেক্ট। হুম, পাস্টে কোনো না, অনেকদিন ওটাও তো হয়, ওটা তো পাস্ট পারফেক্ট ইউজ করা হয়, কিন্তু জেনারেলি তো বোঝার একটা ইয়ে আছে, যেমন প্রেজেন্ট পারফেক্ট এর বোঝার একটা ব্যাপার কি ছিল, যে তুমি কিছুক্ষণ আগে কমপ্লিট করেছো, সেটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কার বলে? না, যখন কোনো দুটো ইনসিডেন্ট হয়, ফার্স্টের কোনো দুটো ইনসিডেন্ট হয়, যেটা ফার্স্টে হয় সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয় সেটা পাস্ট ইনডিফিনাইট। পাস্ট পারফেক্ট একা একা খুব কম বসে। হুম, যে কো রিলেটিভ অ্যাকশন যেটা যখন আছে তখন হচ্ছে পাস্ট পারফেক্ট আছে। এই পাস্ট পারফেক্টের রুলসটা লিখে নাও। হ্যাঁ, তাহলে যেটা প্রথমে হয় সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা লাস্টে হয় সেটা পাস্ট ইনডিফিনাইট। হুম, তাহলে পাস্ট পারফেক্ট আর ইনডিফিনাইট কি হবে?
সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড বিন, এটা হচ্ছে ভার্ব যখন হবে এটা ভার্বের ভিত্তি করছে, বুঝলে? ভার্বের ভিত্তি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ভিত্তি প্লাস আফটার আসবে। আফটার কেন হলো? কারণ ধরে নাও অ্যাম্বুলেন্সটি আসার আগে পুলিশটা কি বলে রুগীটা মারা গেল, অ্যাম্বুলেন্সটা আসার আগে রুগীটা মারা গেল, কোন কাজটা আগে হয়েছে? রুগীটা রুগীটা হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, না আসার আগে তো, পেশেন্টটা রুগীটা আগে মারা গেল, অ্যাম্বুলেন্সটা আসার আগে, তো বিফোর হবে এটা, এটা আফটার না বিফোর? আফটারে আছে, আফটার হচ্ছে এর পরে রুলছে, এটা বিফোর লেখো। বিফোর দ্য পুলিশ, বিফোর দ্য অ্যাম্বুলেন্স কেম হলো। তারপরে রুলসে এইটা লেখো আগে ফার্স্ট, এইটা এইটা লিখবে, তারপরে আফটার, তারপরে এইটা লিখে দেবে। হুম, আফটার বিফোরের রুলস এই হয়ে গেল। ধরে নাও চুরি করার আগে চুরি করার পরে চোরটি ধরা পড়ে গেল, কোনটা পাস্টে আসবে, পাস্ট পারফেক্ট হবে, আর কোনটা পাস্ট ইনডেফিনিট হবে? চুরি করছে না, চুরি করার পরে পুলিশটা ধরা পড়ে গেল, চোরটা ধরা পড়ে গেল, ওটা কোনটা পাস্ট পারফেক্ট আর কোনটা পাস্ট ইনডেফিনিট হবে? চুরি করার পরে তো তুমি ধরা পড়লে, নাকি চুরি করার আগে ধরা পড়েছে? তাহলে কোনটা আগে করেছো? আগে তুমি চুরি করেছো, সেটা পাস্ট পারফেক্ট হচ্ছে। আফটার ইউ ইউ কট, মানে তুমি তারপরে ধরা পড়ে গেলে। হুম, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মতন, তুমি অনেকদিন আগে যেটা ভবিষ্যতে আগে শেষ করেছো কিন্তু ফিউচারে স্টার্ট করে, পাস্টে স্টার্ট করেছো, পাস্টে কমপ্লিট হয়ে গেছে, প্রেজেন্টের সাথে কোনো লেনা দেনা নেই, তখন সেটা তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা ইম্পর্টেন্ট ছিল এই টেন্সটা জানানোর, এইটা তোমাদের লিখে দিলাম। হলো। আর এই এই রুলসটা যে আফটার বিফোরটা লিখেছো, আফটার এটা লিখেছো, আফটার এটার সময় আগে এটা আসবে, তারপর আফটার আসবে, তারপর এটা আসবে। হ্যাঁ, একই ব্যাপারেই তো। সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস অবজেক্ট হলো প্লাস আফটার।